হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেমন ইউরিয়া দিলে সমস্ত কাদা থেকে পাকাল মাছ বেরিয়ে আসে, যেমন লবণ দিলে সমস্ত যোগ যত বড়ই হোক না কেন তার মৃত্যু ঘণ্টায় এগিয়ে আসে, ইত্যাদি ইত্যাদি। একই রকমভাবে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যে কি পরিমাণ প্রয়োজন ছিল আমাদের পশ্চিমবঙ্গে, সেটা আমরা ইঞ্চিতে ইঞ্চিতে মানে প্রতি পদে পদে বুঝতে পারছি যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন না হলে আমাদের মানে একটা ভয়ঙ্কর দুর্দশা আসতো। কী ঘটনা ঘটেছে না, ডানকুনির 5 নম্বর এবং 6 নম্বর বুথে ঘটনা, যেটা সারা পশ্চিমবঙ্গে সাড়া ফেলে দিয়েছে। কি হয়েছে না, ডানকুনির 5 নম্বর বুথের বিএলওর নাম হচ্ছে বিমলি টুডু হাঁসদা বা বিমলি টুডু হাঁসদা, যিনি একজন বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ হয়েছেন। কিন্তু তিনি দেখলেন যে ডানকুনির 6 নম্বর বুথে বাংলাদেশি ঢুকে আছে, যার নাম হচ্ছে আব্দুল রহিম গাজী। কমিশনের নিয়ম আছে, যে কোনো ব্যক্তি সে ফর্ম নাম্বার 7-এ অ্যাপ্লাই করতে পারে। ফর্ম নাম্বার 6-এ তার নিশ্চয়ই আপনারা জানেন, ফর্ম নাম্বার 6 হচ্ছে নাম যোগ করার জন্য এবং ফর্ম নাম্বার 7 হচ্ছে নাম কাটার জন্য। আমার যদি মনে হয় যে কলকাতার দক্ষিণ 24 পরগনা বা কলকাতার কি বলবো সাউথ কলকাতার কোনো ব্যক্তির নাম তিনি বাংলাদেশি, তাহলে আমি 7 নম্বর ফর্মে অ্যাপ্লাই করতেই পারি যে উনি বাংলাদেশি বা উনি পাকিস্তানি বা উনি আফগানিস্তান বা উনি রোহিঙ্গা এটসেট্রা 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 আমাকে প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে, এমনি আন্দাজে বললে হবে না। তো সেই ডানকুনি 5 নম্বর বুথের বিমলি টুডু হাঁসদা তিনি পরিষ্কারভাবে তথ্য নিয়ে 6 নম্বর বুথের আব্দুল রহিম গাজী, যিনি বাংলাদেশি বলে বিমলি টুডু হাঁসদা অভিযোগ করে তিনি ওই 6 নম্বর বুথের বিএলওকে বলেন এবং ওই ব্লকের সুপারভাইজার হিসেবে যাকে নিয়োগ করা হয়েছে অর্থাৎ বিডিও ম্যাডাম, সেই বিডিও ম্যাডামকে উনি অভিযোগ করেন। ব্যাস সঙ্গে সঙ্গেই অবস্থা খারাপ হয়ে গেছে। একেবারে মুহূর্তের মধ্যে সেই 5 নম্বর বুথের বিমলি টুডু হাঁসদাকে জুতো, কিল, লাথি, চড় মারা শুরু হয়ে যায়। কারণ একেবারে ভয়ঙ্কর তথ্য সামনে আসছে। যদিও এটা নিয়ে স্থানীয় একজন নেতা, কোনো একজন রাজনৈতিক দলের নেতা শেখ আশরাফ হোসেন, তিনি দুজনের মধ্যে মীমাংসা করার আপ্রাণ চেষ্টা করেন, দুজনকে বসিয়ে বা ডেকে যাতে এটা সমাধান হয়ে যায় বা এটা রাগ ডাক হয়, তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু 5 নম্বর বুথের যিনি বিএলও, যিনি সিদ্ধারা সোজা, তিনি বিমলি টুডু হাঁসদা ম্যাডাম, তিনি একবার সোজা করবেন না, আমি কোনোভাবেই এটাকে আপোষ করব না, তিনি এটাকে নিয়ে থানায় অভিযোগ করেন এবং তিনি পরিষ্কারভাবে তথ্য দিয়ে বলেন যে এই আব্দুল রহিম গাজী ইনি 2002-এ নাম ছিল না, ইনি বর্ধমান থেকে কিছু মিথ্যে প্রমাণপত্র সাজিয়েছেন। এটা আমার কথা নয়, এটা 5 নম্বর বুথের বিমলি টুডু হাঁসদা বলছেন যে তিনি বর্ধমান থেকে কিছু নথিপত্র সংগ্রহ করেছেন এবং একজন কাউকে বাবা মা সাজিয়ে তিনি এসআইআরে ফর্ম ফিল আপ করেছেন এবং ওইটা 6 নম্বর বুথের বিএলও জানে কিনা আমি জানি না, কিন্তু 5 নম্বর বুথের বিমলি টুডু হাঁসদা উনি জেনে ভিডিও কাছে অভিযোগ করেছেন। তো ফ্রেন্ডস, এই ছিল ওনার অপরাধ এবং তার জন্য ওনাকে চড়, কিল, ঘুষি, অর্থাৎ সত্য কথা বললে তার ভাগ্যে জুতো, চল বা কিল জুটবে, কিন্তু আপ্রাণ চেষ্টা করেও কিন্তু এটাকে আটকে রাখা গেল না। তার মানে এরকম বাংলাদেশি আরও কি আছে, এই প্রশ্নটা আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। না থাকলেই ভালো, কিন্তু যদি থাকে তাহলে কমিশনের এই একবারে চক্রবুজ্জে সাঁড়াশি চাপে সবগুলো বেরিয়ে যাক, এই কামনা করি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।